দেশ যখন বিপদে তখন জীবনে মায়া হয়ে পড়ে তুচ্ছ। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন বীর মুক্তিযোদ্ধা শওকতুর রহমান চিনু, যিনি খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে, ছিলেন আইসিসির প্যানেলভুক্ত এবং টিভি আম্পায়ার। দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পরে এসে এখনও তার আক্ষেপ, প্রিয় মাতৃভূমি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। নড়াইলের এই বীর মুক্তিযোদ্ধার কথা জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম আশরাফ। 1971-এর মুক্তিযুদ্ধ, শহীদ হলেন কত বীর, কারো কথা জেনেছি, কারোটা থেকে গেছে অজানাই, হারিয়ে গেছে নাম না জানা কত প্রাণ। এই যে হত্যাযজ্ঞ এটার থেকেই আমাদের ভিতরে একটা প্রতিরোধের থেকেই কিন্তু একটা প্রতিশোধের একটা স্পৃহা জাগলো, যে এর একটা প্রতিশোধ নিতেই হবে। এবং নিতে গেলে, এটা গ্রহণ করতে গেলে কি করতে হবে, আমাদের অবশ্যই মুক্তিযুদ্ধ করতে হবে। আমরা হয়তো শেষ হয়ে যাব, আমাদের নিজেদেরকে উৎসর্গ করব, বাট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন আমরা একটা ভালো কিছু দিয়ে যেতে পারি। শওকতুর রহমান চিনু 70-এর যাত্রী, মুক্তিযুদ্ধ নিয়ে অক্লান্ত কথা বলতে পারেন। তবে কিছু কথা বলতে বলতে কিংবা শুনতে শুনতে ক্লান্তি আসে না, মনে হবে যেন ফিরে গেছেন সেই যুদ্ধকালীন সময়টায়। আমরা কালিয়া থানায় অ্যাটাক করলাম, যেটা নড়াইলের একটা বেশ প্রভাবশালী, ওখানে রাজাকারদের খুব ইয়ে ছিল। বাট আমরা চতুর্দিক দিয়ে অ্যাটাক করতে যেয়ে আমরা ওই আক্রমণটা আমরা সফল হতে পারি। আচ্ছা, কেন? ডিউ টু হলো যে আমাদের যে এলএমজি ম্যান ছিল, গানার কিন্তু তার এলএমজির ম্যাল ফাংশন হয়ে গেছিল, মানে ওটা কাজ করতেছিল না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজাকাররা আমাদের পুরো ঘেরাও করে ফেলছে। এখন ওখানে তাদের সাথে আমাদের এই 25 থেকে 20 মিটার এর মধ্যেই কিন্তু সামনাসামনি আমরা একটা ব্রাশ ফায়ার করলাম, ওদের কিছু মারা গেল, আমাদের কারোর গুলি লাগলো না। ওখান থেকে আস্তে করে আমরা রিট্রিট করলাম, করে 30 ফিট মধুমতি নদীর 30 থেকে 40 ফিট উঁচু হবে নিচে খাড়ি, সবাই ওখান থেকে জাম্প করলাম। এই যুদ্ধটার সময় মনে হয়েছিল যে এই মনে হয় আমাদের শেষ। সেদিন তিনি ফিরে এসেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। এরপর অনেক যুদ্ধেই অংশ নিয়েছিলেন। এর মধ্যে 10 ডিসেম্বর নড়াইলকে মুক্ত করার শ্বাসরুদ্ধকর দিনটি স্মৃতিপটে এখনো জলজলে। ওয়াবদাতে হলো ওদের মেইন হেডকোয়ার্টার, এইটাকে আমরা আক্রমণ করে দিই। আমরা ফায়ার ওপেন করলাম ভোর 3টা-4টার থেকে, বৃষ্টির মতন গুলি। ওদের কাছে এলএমজি আছে, ভালো পজিশনে আছে, ওদের কাভারিং ভালো। আমাদের ভিতরেই একজন দেখা গেল যে এলএমজি নিয়ে বসে আছে, ব্যারেলটা দেখা যাচ্ছে। সে অ্যাজাম্পশন করলো যে ব্যারেলের ঠিক এই পাশেই নিশ্চয়ই তার মাথাটা হবে। ওই ব্যারেল দিয়ে সে ফায়ার করলো, দেখা গেল যে এলএমজি ম্যান শেষ। বাবা ভাই সহ পরিবারের 5 জনই মুক্তিযোদ্ধা। নড়াইলের এই বীর বলেন যে স্বপ্ন নিয়ে তারা দেশ মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তা পূরণ হয়নি। আশঙ্কা 2024-এর জুলাইয়ের যোদ্ধারাও সেই মর্যাদা পাবেন কিনা। অতীতে সবসময় আমরা এইভাবেই নিগৃহীত হয়েছি এবং অপমানিত হয়েছি। অদ্যাবধি আমরাও হয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম যে এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, আমার মনে হয় তারাও যে খুব একটা ভালো অবস্থানে থাকতে পারবে। এই জীবন সায়ান্নের শেষের দিকে এসে আত্মবিশ্বাসটুকু আমি হারাই ফেলছি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।